হ্যালো এভরিওয়ান, ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আগের এপিসোডগুলো যারা এখনও দেখেননি তারা সেই সবগুলো এপিসোড আগে দেখে আসুন, তাহলে মনের মধ্যে কোনো কনফিউশন থাকবে না যে কোত্থেকে কি হলো, এখানে এসব কি হচ্ছে। ব্লিচের 113 নাম্বার এপিসোডটা শুরু হয় কিছুটা এরকম একটা ফানি সিন দেখিয়ে, যেখানে ইচিকোর বাবা আবারও বোকার মতো অভিনয় করতে শুরু করে, যেন সে কিছু বুঝতে পারে না বা সে কিছু জানে না। অন্যবারের মতো ইচিকো এবার ফাইট ব্যাক করে না, সে মার খেয়ে ওখানে পড়ে থাকে, যা দেখে ইচিকোর বোনেরা তার পক্ষে কথা বলে আর তার বাবাকে দোষ দিতে শুরু করে। ইচিকোর বাবা ইচিকোর মন ভালো করার জন্য বলে, তুমি হয়তো তোমার পরীক্ষাতে খারাপ রেজাল্ট করেছো, কিন্তু কোনো ব্যাপার না, আমি এমন বাবা না যে তোমাকে পরীক্ষার রেজাল্টের জন্য টর্চার করবে। এই সব কিছুর মধ্যে ইচিকো বলে ওঠে, আমি আমার রুমে যাচ্ছি। তার পুরো ফ্যামিলি একদম অবাক হয়ে যায়, তারা সবাই বুঝতে পারে ইচিকোর মন অনেক বেশি খারাপ আছে। ইচিকো তার রুমে আসার পর কোন যে আছে সে ড্রয়ার থেকে বের হয়ে ইচিকোর সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইচিকো তার কথায় কোনো রিপ্লাই করছিল না। এক পর্যায়ে কন তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে, তার ব্যবহার অন্যান্য দিনের মতো আছে কি না। এটা শুনে অন্য একটা মডসল কনকে একটা কিক মারে। আসলে এখানে হয়েছেটা কি, উড়াহারা ওদের সবাইকে বলেছিল ইচিকোর বাবার যে সোল রিপার, এই ব্যাপারটা যেন ইচিকোকে না বলে, এটা কমপ্লিটলি ওদের গোপন রাখতে হবে। তো এসবের চক্করে ওদের দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু ইচিকো একদম চুপ করে বসেছিল, যেন ওর সামনে কিছুই হচ্ছে না। ইচিকো ওদেরকে বলে তারা যেন তাকে একা ছেড়ে দেয়। ওরা চলে যাওয়ার পর ইচিকো তার মাস্কের ব্যাপারে ভাবতে শুরু করে। এই মাস্কটাকে সে বারবার খুলে ফেলার পরও বারবার তারই কাছে ফিরে আসছে। কেন আসছে এটা সে সব কিছুই বুঝতে পারছিল না। প্রতিবার যখনই সে বড় বিপদে পড়ে, তার ভেতর থেকে অন্য একটা শব্দ শুনতে পায়। যদি এমনই চলতে থাকে তাহলে হিরাকার বলা কথা, মানে শিনজির বলা কথা সত্যি হয়ে যাবে। হঠাৎ করে সেখানে হলো ইচিকো চলে আসে আর সে বলে, তুমি যতই চিন্তা করো না কেন কোনো লাভ হবে না। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি আস্তে আস্তে তোমার কাছে চলে আসছি। আস্তে আস্তে না, অনেক ফাস্ট। এমন সময় আসবে আমি তোমার বডিকে কন্ট্রোল করে নেব আর তুমি গায়েব হয়ে যাবে। এসব শুনে ইচিকোর কপালে ঘাম জমতে শুরু করে। ইচিকোর ছোট বোন কারিন ভিতরে এসে বললে, ইচিকো কিছু কি হয়েছে? ওরা কি আবারও চলে আসছে? আসলে এখানে কারিন হলদের কথা বলছিল। আমরা আগে থেকেই জানি সে হলদেরকে একটু একটু দেখতে পায়। তার সাথে কারিন এটাও বলে দেয় সে জানে ইচিকো একজন সোল রিপার। এটা শুনে ইচিকো অনেকটা শক হয়ে যায়। সিন চলে যায় সোল সোসাইটির ডিপার্টমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে। আমরা দেখি ওখানে কিছু সোল রিপার, মানে ছোট ছোট সোল রিপার কম্পিউটারের উপর নজর রাখছে, কখন হলো চলে আসে বা না আসে সব কিছুর মধ্যে আর কি। ওরা যখন কথা বলছিল তখনই ওদের কম্পিউটারে সিগন্যাল আসতে শুরু করে, যা দেখে ওরা তিনজনই অনেকটা ঘাবড়ে যায়। তখনই সেখানে আকন নামের আরও একটা সোল রিপার আসে আর সে ওদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে। এরই মধ্যে আমরা দেখি পৃথিবীতে কিছু একটা ল্যান্ড করেছে, আশেপাশে অনেক মানুষ ছিল। সিন আবারও ইচিকো আর কারিনের উপর শিফট হয়। ইচিকো বলে, সোল রিপার কি বলতে চাও? এসব কিছু সত্যি না। কারিন বলে, আজেবাজে কথা বলো না। তুমি যখন সোল রিপার হও আমি তোমাকে অল্প অল্প দেখতে পাই। প্রথমে আমি বুঝতে না পারলেও পরে আমি বুঝতে পেরেছি। ঠিক সেই সময় ওরা সবাই অনেক বেশি পাওয়ারফুল একটা স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে, আর এই স্পিরিচুয়াল প্রেশারটা শুধুমাত্র ইচিকো আর কারিন ফিল করতে পারে না, পুরো কাকাকুরা সিটির সবাই ফিল করতে পারে। ইচিকোর বন্ধুরা, উড়াহারা, ইচিকোর বাবা, সবাই। ইচিকো এটা ভালো করে বুঝতে পারে তাকে এখন যেতে হবে, তাই সে কারিনের সামনেই সোল রিপার হয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে কারিন অনেক বেশি শক হয়ে যায়। অন্যদিকে একটা সোল রিপার হেড ক্যাপ্টেন ইয়ামামোতোকে ইনফর্ম করে দেয় দুজন এরেঙ্কার কাকাকুরা সিটিতে এন্টার করেছে। তার সাথে সে এটাও বলে ওদের স্পিরিচুয়াল প্রেশার অনেক বেশি পাওয়ারফুল, এমন মনে হচ্ছে তারা একদম ডেভেলপমেন্ট হয়ে গেছে। তখনই আমরা সে দুজন এরেঙ্কারকেও দেখতে পাই। আমরা দেখি যে ওরা সত্যি সত্যি একদম মানুষের মতো দেখতে। একজন বিশাল বড়, আরেকজন একদম নর্মাল মানুষ যেরকম ঠিক সেরকম, তবে তাদের গলায় একটা গর্ত ছিল। তার সাথে আমরা এটাও দেখতে পাই পুরো জায়গাটা একদম বড় গর্তের মতো হয়ে গিয়েছিল। ধূমকেতু ল্যান্ড হলে যেমন হয়
ঠিক সেরকম বড় এরেঙ্কাটা গর্তের ভেতর থেকে বের হলে দেখে সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তবে মানুষরা তাকে দেখতে পাচ্ছিল না। এরেঙ্কাটা মানুষদেরকে দেখে অনেক বেশি ইরিটেট হয়ে যায়, তাই সে রাগ হয়ে ওদের সবার সোলকে কনজিউম করে নেয়। খুবই ভয়ানক একটা দৃশ্য। সে শুধুমাত্র তার মুখ দিয়ে একটা নিঃশ্বাসের মাধ্যমেই সবগুলো সোলকে তাদের বডি থেকে একদম বের করে নেয়। নর্মাল একটা এরেঙ্কার যদি এত বেশি পাওয়ারফুল হয়, তাহলে বাকি এরেঙ্কাররা মিলে এই দুনিয়াকে ধ্বংস করে দিতে বেশি দিন সময় লাগবে না, একদিনই এনাফ। এরেঙ্কাটা শুধু সেখানে থাকা মানুষের সোলকে কনজিউম করছিল না, তার আশেপাশের 10-20 কিলোমিটার পর্যন্ত যত মানুষ ছিল সবার সোলকেই খেয়ে নিচ্ছিল। এটা দেখে ওরিহিমে আর সাদো অনেক বেশি ভয় পেয়ে যায়। ওরিহিমে ওদেরকে সাহায্য করতে চায়, তখন সাদো বলে কোনো লাভ হবে না, সে আগে থেকেই মারা গেছে। ওরিহিমে প্রচন্ড পেরেশান হয়ে বলে ওরা কি বাউন্ড? সাদো বলে না, ওরা তার থেকেও অনেক বেশি পাওয়ারফুল। এখন চলো। তবে সাদো আগে থেকে ওরিহিমেকে বলে রেখেছে ওখানে যাওয়ার পর যদি কোনো সমস্যা হয় তাহলে যেন ওরিহিমে কোনো কিছু চিন্তা না করে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে সেই এরেঙ্কাটা অনেকগুলো সোল খাওয়ার পর বলে ওদের টেস্ট একদমই বাজে। অন্য এরেঙ্কাটা বলে এরকম মানুষ যারা আছে তাদের সোল খেতে একদমই ভালো না, অন্য কাউকে মারার কোনো প্রয়োজন নেই, আমাদের কাছে যথেষ্ট স্পিরিচুয়াল প্রেশার আছে, এসব আবর্জনা খেয়ে কোনো লাভ নেই। এরই মধ্যে ওদের নজর যায় তাসুকির উপর। আসলে তাসুকি তার ট্রেনিং শেষ করে বাড়িতে ফিরছিল, বাড়িতে ফেরার পথে সে এখানে চলে এসেছে। আমরা সবাই জানি তাসুকির স্পিরিচুয়াল প্রেশার অনেকটা বেশি, যার জন্য এই এরেঙ্কার যখন অন্যান্য মানুষের সোলকে কনজিউম করছিল তখন তাসুকির সোলকে সে কনজিউম করতে পারেনি। ছোট্ট এরেঙ্কাটা বলে নর্মাল মানুষের থেকে তার স্পিরিচুয়াল প্রেশারটা একটু বেশি, তবে তার সোলের যে টেস্ট সেটাও অনেক বেশি বাজে। তাসুকি ওদেরকে দেখতে পাচ্ছিল। এই ছোট্ট এরেঙ্কারের নাম হচ্ছে আলকিউরা। আলকিউরা বলে তোমার স্পিরিচুয়াল প্রেশারের জন্য ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, তার মানে ও একটা আবর্জনা, ওর টেস্টও একদমই বাজে হবে। আর ঠিক সেই সময় সেখানে সাদো চলে আসে আর তার লাথি সে থামিয়ে দেয়। এরেঙ্কারটা ওদেরকে জিজ্ঞেস করে তোমরা আসলে কে? তোমাদের কি ভয় ডর নেই? এখানে চলে এসেছো কেন? সাদো মনে মনে বলে ওর স্পিরিচুয়াল প্রেশার অনেক বেশি, শুধুমাত্র ওর একটা অ্যাটাক থামাতেই আমার স্পিরিচুয়াল প্রেশার হিমশিম খেয়ে যাচ্ছে। ওরিহিমে ওকে সামলাতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। পরে সে ওরিহিমেকে বলে তাসুকিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। আর হ্যাঁ, এই যে এই এরেঙ্কারের নাম হচ্ছে ইয়ামি। ইয়ামি আলকিউরাকে জিজ্ঞেস করে ওর ব্যাপারে তুমি কি বলবে? আলকিউরা বলে তুমি ওর সাথে একটু প্র্যাকটিস করতে পারো, তবে ওর সোলের যে টেস্ট এটাও অনেক বাজে। ঠিক তখনই সাদো ইয়ামির উপর অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে, যার জন্য সেখানে একটা ব্লাস্টের মতো হয়। মানে ইয়ামি যে আছে সে অনেক বেশি পাওয়ারফুল, নর্মাল একটা পাঞ্চে সে সাদোর অবস্থা অনেক বেশি খারাপ করে দিয়েছে। এটা দেখে ওরিহিমে তাসুকিকে রেখে সাদোর কাছে আসে, সে সাদোকে জাগানোর চেষ্টা করে। ইয়ামি ওরিহিমেকে দেখে আলকিউরাকে জিজ্ঞেস করে এই মেয়েটাও কি আবর্জনা? আলকিউরা বলে অবশ্যই এটাও একটা আবর্জনা। মানে আমি এখানে কি বলবো? আচ্ছা, তাসুকির কথা আমরা বাদ দিই। ওরিহিমে আর হচ্ছে সাদো দুজনের কাছেই অনেকটা পাওয়ার আছে, আর এই আলকিউরা যে আছে সে ওদের সবাইকে বলছে আবর্জনা। মানে ওদের পাওয়ার তার সামনে বা ওদের সামনে কিছুই না। এই দুজন এরেঙ্কার কি অনেক বেশি পাওয়ারফুল, যার জন্য সে সবাইকে আবর্জনার চোখে দেখছে। এদিকে ওরিহিমে অনেক ইমোশনাল প্লাস রাগ হয়ে যায়। সে বুঝতে পারে সাদো কেন তাকে বলেছিল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এরই মধ্যে ইয়ামি তার একটা আঙুল দিয়ে ওরিহিমের উপর অ্যাটাক করার চেষ্টা করে, তখন আবার ওরিহিমে তার শিল্ডকে অ্যাক্টিভেট করে দেয়। এটা দেখে ইয়ামি অনেকটা অবাক হয়। পরে ওরিহিমে তার পাওয়ার দিয়ে সাদোকে হিল করতে শুরু করে, তার সাথে আবার সে ওই এরেঙ্কারের উপর তার অন্য একটা সাংকেতসু দিয়ে অ্যাটাক করে। আলকিউরা মনে মনে বলে এটা হিলিং পাওয়ার না, এটা হচ্ছে রিভার্স পাওয়ার, যেখানে টাইমকে আবারও রিভার্স করা হয়। এটা কেমন পাওয়ার আমি বুঝতে পারছি না, তবে এরকম পাওয়ার আমি আগে কখনো দেখিনি। পরে সেই ইয়ামিকে বলে তুমি এই মেয়েটার সাথে একটা চান্স নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এই চান্স কিন্তু সেই চান্স না, এটা হচ্ছে ফাইটের চান্স। ওরিহিমে মনে মনে বলে ইচিকো এখানে আসার আগে পর্যন্ত আমার ওকে থামিয়ে রাখতে হবে। সাথে আবার সে এটাও বলে আমি কেন সবসময় ইচিকোর উপর নির্ভর হয়ে থাকি? আমি যখন সোল সোসাইটিতে ছিলাম তখনও আমি ইচিকোর জন্য কিছু করতে পারিনি,
ইচিকো নিজে সবকিছু করেছে। এখন আমি আর ইচিকোর উপর এত বেশি প্রেশার দেব না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এসব বলে ওরিহিমে তার পাওয়ারকে অ্যাক্টিভেট করে তার সাথে সে তার একটা শেঙ্কাই ফর্ম দিয়ে ইয়ামির উপর অ্যাটাক করে। কিন্তু ইয়ামি নর্মাল একটা হাত দিয়ে সেটা থামিয়ে দেয় আর বলে এসব কি, একটা মাছি? ইয়ামি আলকিউরাকে জিজ্ঞেস করে আমরা এই মেয়েকে দিয়ে কি করব? ওর কাছে অনেক রেয়ার এবিলিটি আছে, আমরা কি ওকে নিয়ে আইসিনকে উপহার দেব? আলকিউরা বলে কোনো প্রয়োজন নেই, এখন তুমি ওকে একদম শেষ করে দাও। এটা শুনে ইয়ামি অনেক খুশি হয় আর সে ওরিহিমের উপর অ্যাটাক করে দেয়। আর ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় ইচিকোর। মানে এসব হচ্ছেটা কি? ওরা সবাই তো একসাথে এলেও পারতো, একজনের পর একজন আসছে আর একজনের পর একজন ইনজিওর হচ্ছে। 113 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখন দেখার বিষয় হচ্ছে এই এরেঙ্কারদের সাথে ইচিকো ফাইট ব্যাক করতে পারবে কিনা, নাকি এখানেও সে মার খেয়ে নিজের অবস্থা অনেক বেশি খারাপ করে দেবে। দেখা যাক কি হয়। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।